তখন ছিল গ্রীষ্মকাল। মাঠঘাট সব শুকিয়ে গেছে। গরমে পশু পাখিরা এদিক ওদিক ছুটোছুটি করছে। বনে দেখা দিয়েছে খাদ্যর অভাব। আর এই বনেই থাকতো এক দুষ্টু শিয়াল, অনাহারে হেঁটে বেড়াচ্ছে। না, এইভাবে দিন চলে না। আজ 3 দিন হলো পেটে কোনো খাবার পড়ে না। নাড়ি ভুঁড়ি সব মনে হয় হজম হয়ে গেছে। কি যে করে কিছুই যে বুঝতে পারছি না। শিয়াল হাঁটছে আর ভাবছে। ঠিক এমন সময় হঠাৎই তার মাথায় একটি বুদ্ধি এলো। যাই, সিংহের সাথে একটু খাতির জমাই। সিংহ তো কত কত শিকার করে, তার থেকে যদি কিছু পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না। যেমন ভাবনা তেমন কাজ। শিয়াল হাঁটতে হাঁটতে রওনা দিল সিংহের গুহার দিকে। কিছুক্ষণ পর শিয়াল সিংহের গুহার সামনে এসে পৌঁছালো। সিংহ বসে আছে গুহার সামনে। মহারাজ কে আছেন? কেন, তুই কি দেখতে পাচ্ছিস না আমাকে? চোখ দুটো কি তোর নষ্ট হয়ে গেল নাকি? তা বোধহয় সত্যিই নষ্ট হয়ে গেছে। এবছর এত গরম আর এত খাদ্যাভাব দেখা দিয়েছে না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস। মহারাজ, ওদিকে তো এক ভয়াবহ কাণ্ড ঘটে গেছে। কেন, কি হয়েছে আবার? আমরা যারা খাবার সংগ্রহ করে রাখছে, কে বা কারা যেন এসে সেই খাবার চুরি করে নিয়ে গেছে। কি বলিস এসব? সত্যি নাকি? আমি মিথ্যা বলবো, তাও আবার আপনার সাথে? এ কোনো কথা বললেন মহারাজ? এ তো বড়ই ভাবনার কথা। এই বনে সবচেয়ে বেশি খাবার আনি আমি, আর আমি সব থেকে বেশি বাইরে থাকি। গুহা তো পড়ে থাকে খালি। এই তো সুযোগ, এই কথা জানতে পেলে। কি করা যায় বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক কাজ করতে পারেন মহারাজ, আপনি একজন পাহারাদার রাখতে পারেন। সে আপনার গুহা পাহারা দিয়ে রাখবে। এতে আপনার খাবার পাহারাও দেওয়া হলো, আর খাবার চুরি হওয়ারও ভয় থাকলো না। এটা অবশ্য ঠিক বলেছিস তুই, কিন্তু এই দুর্যোগে আবার পাহারাদার কই পাবো? সবাই যে যার যার কাজে ব্যস্ত। আমার কাজ করতে কে আসবে বল? যদি অভয় দেন তাহলে একটা কথা বলে মহারাজ। হ্যাঁ, বল বল। আমাকে যদি বেঁচে থাকার জন্য সীমিত খাবার দেন তাহলে আমি রাত দিন পাহারা দিতে পারি। তাছাড়া আপনি একা থাকেন, আমি আপনার সাথে থাকলে দুজনে একটু গল্প সল্প করে সময়টা ভালোই কাটবে। বাহ, ভালো প্রস্তাব দিয়েছিস তো। আমি রাজি। তাহলে কাল থেকে কাজে লেগে পড়। আপনার যেমন হুকুম। আমি তাহলে এখন আসি। ঠিক আছে, আয়। কাল ভোরেই চলে আসবি। আমি আবার খুব সকালে শিকারে বের হই। ঠিক আছে মহারাজ, আমি সময় মতো চলে আসব। এই বলে শিয়াল চলে যায় আর বনের মধ্যে একা একা হাঁটতে থাকে। যাক বাবা, একটা হিললে হলো। বোকা সিংহকে ভুলভাল বুঝিয়ে চমৎকার একটা পথ বের করলাম। এখন শুধু বসে বসে খাবো। পরদিন খুব সকালে শিয়াল বেরিয়ে পড়ল সিংহের গুহার উদ্দেশ্যে। আর এদিকে তো সিংহ শিয়ালের অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই শিয়াল সিংহের গুহার সামনে চলে আসে। এসেছিস তাহলে? হ্যাঁ মহারাজ, আপনি নিশ্চিন্তে শিকার করতে যান। আচ্ছা, তাহলে থাক তুই এখানে। এই বলে সিংহ চলে যায় আর শিয়াল থাকে গুহার পাহারায়। যাক, বোকাটা গেছে। এবার দেখি কি খাবার আছে গুহায়। শিয়াল গুহায় ঢুকে গেল আর গিয়ে দেখলো গুহার মধ্যে অনেক মাংস রাখা। আরে বাবা, এত মাংস এখানে! আচ্ছা, আমি যদি খাই, সিংহ যদি তা জানতে পারে তাহলে তো আমাকে একেবারে মেরে ফেলবে। কে যে করে! এই বলে শিয়াল কিছুক্ষণ ভাবলো। এদিকে মাংস দেখে শিয়ালের মুখ থেকে লালা ঝরতে লাগলো। না, আগে খেয়ে নি, পরে সিংহকে একটা কিছু বুঝিয়ে দেব।
আজ কতদিন হলো পেটে কিছুই পড়ে না। যেমন ভাবা তেমন কাজ। শিয়াল গোগ্রাসে খেতে লাগলো সিংহের রেখে যাওয়া মাংস। খেতে খেতে একসময় বেশ খানিকটা মাংস শেষ হয়ে গেল। না, আজকে আর খাবো না। থাক, বেশি খেলে সিংহ বুঝে ফেলবে। এখন বরং চুপচাপ বাইরে গিয়ে বসে থাকে। শিয়ালটি আর না খেয়ে পাহারায় বসে গেল। সকাল গড়িয়ে দুপুর হলো। তখন শিয়াল দেখতে পায় সিংহ একটি আস্ত হরিণ মেরে নিয়ে আসছে। আরে, ওই তো সিংহ। মুখে করে কি যেন একটা আনছে। যাক, যাই আনুক, কাল তো আমার পেটেই যাবে। কি রে, আসিস? হ্যাঁ হুজুর, থাকবো না কেন? পাহারায় যখন বসেছি, আপনি না বলা পর্যন্ত কি যেতে পারি? কোনো চোর এসেছিল নাকি? না, আসলে আমি পাহারায় থাকলে কার এমন বুকের পাঠা যে চুরি করতে আসবে? আয় তাহলে, এখান থেকে কিছু মাংস খাই দুজনে। আজ এই হরিণটাই পেলাম শুধু। এরপর দুজনে মিলে হরিণের মাংস খেলো। আমি তাহলে আজ আসি মহারাজ। আয়, কালকে আবার সময় মতো চলে আসিস। এরপর সিংহ বাকি হরিণের মাংসটুকু নিয়ে গুহার মধ্যে ঢোকে আর গিয়ে দেখে কি হলো, মাংস তো এখানে আরো বেশি ছিল। শিয়াল আবার খেলো না তো? কাল আসুক, জিজ্ঞেস করতে হবে। এমনটা তো হবার কথা ছিল না। পরদিন সকালে শিয়াল আবারও হাঁটতে হাঁটতে আসছে আর বলছে, আহা, আজকে কি মজা! শিয়াল খাবে হরিণের মাংস। কি মজা, কি আনন্দ! এমনই বলতে বলতে শিয়াল গুহার সামনে চলে আসে। কে রে, এসে গেছিস? আমিও এখন বের হব। হ্যাঁ, আপনি বের হন, আমি আছি। আচ্ছা, আমার গুহায় তো অনেক মাংস ছিল, কিন্তু কাল কেমন যেন কম কম মনে হলো। তুই কি আবার খেয়েছিস? না না, এ কি বলছেন আপনি? আপনার রেখে দেয়া মাংস আমি খাবো? আমার ঘাড়ে কটা মাথা যে আমি এমন কাজ করব, আমি কখনোই এমনটা ভাবতেও পারি না। তাহলে হয়তো আমার দেখায় ভুল হয়েছে। যাক, সে হবে একটা কিছু। তুই বরং এখানে থাক, আমি গেলাম। এই বলে সিংহ চলে গেল। আর শিয়াল আবারও সিংহের গুহায় ঢুকে পেট পুড়ে মাংস খায়। এরকম করে দিন চলতে থাকে। শিয়ালও খেয়ে দিয়ে বেশ স্বাস্থ্যবান হয়ে ওঠে। এদিকে সিংহের মনে সন্দেহ বাসা বাঁধে। একদিন সকালে শিয়ালকে গুহায় রেখে সিংহ শিকারের জন্য এগোয়। না, এই শিয়ালের উপর থেকে সন্দেহ সরাতেই পারছি না। কেন যেন মন বলছে ও এই আমার মাংস খায় প্রতিদিন। আমি বরং এক কাজ করি, গুহায় গিয়ে দেখি ওই বেটা কি করে। আমার যে সব সন্দেহ দূর হয়ে যাবে আজকে। সিংহ তাড়াতাড়ি আবার গুহার দিকে ফিরে চলল। শিয়াল তখন গুহায় খাওয়ায় ব্যস্ত। এরপর তখন সিংহ পেছন থেকে এসে গুহায় ঢোকে। ওরে বাজি, তুই তাহলে এতদিন আমার খাবারের ভাগ বসিয়েছিস? সিংহের কথা শুনে শিয়াল আঁতকে উঠল। মহারাজ, আপনি? না মানে মহারাজ। আর মানে মানে করতে হবে না, তোর সব চালাকি এখন শেষ। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি যে মরে যাব, একেবারে মরে যাব মহারাজ। ক্ষমা তোকে তো করছি, দাঁড়া। এরপর সিংহ শিয়ালকে ধরে মারতে থাকে আর তারপর দূর জঙ্গলে ছুঁড়ে ফেললে। ওরে বাবা গো, মা গো, মরে গেলাম, ওরে! আর কখনো যেন তোর মুখ না দেখি, পালা এখন। এভাবেই কেটে যায় অনেক দিন। আজ কতদিন না খেয়ে আছে, এমন অবস্থা এখন সিংহের কাছেও যেতে পারছি না। কেন যে এমন কাজ করতে গেলাম? এমন সময় বেশ দূরে সিংহকে দেখা গেল। ওরে বাবা, ওই তো সিংহ আসছে।
আমাকে দেখলে এবার পরই মেরে ফেলবে। আমি বরং পালাই। শিয়াল কোন দিকে পালাবে পথ না পেয়ে একটা গাছের কোটরে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরই সিংহ এলো। এমন সময় শিয়ালের একটা কাশি এলো, আর কাশি দিতেই বিকট গম্ভীর এক শব্দ হলো। কে কে কথা বলছে? আমি রে, আমি। সিংহ দেখলো গাছটা কথা বলছে। সিংহ ভাবলো এ নিশ্চয়ই ভূত। কে আপনি? আপনি কি ভূত? হ্যাঁ রে বোকা, হ্যাঁ। তোর বুঝতে এত সময় লাগলো? তোকে তো এর জন্য শাস্তি দেওয়া দরকার। আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করুন। তুই নির্দোষ শিয়ালকে চোর মনে করে তাড়িয়েছিস। এর জন্য তো তোর শাস্তি হওয়া দরকার, কঠোর শাস্তি। আমি ভেবেছিলাম ওই শিয়ালই আমার মাংস চুরি করে খায়, কিন্তু আপনি জানলেন কিভাবে? ওরে বোকা, আমি যে সব জানি। আমায় আমায় ক্ষমা করবেন, আপনি যা বলবেন আমি তাই করব। তুই যা করেছিস তা ক্ষমার অযোগ্য। তারপরও বলছে শোন, ওই শিয়াল যে পরিমাণ মাংস খেত, সেই পরিমাণ মাংস প্রতিদিন আমার গোড়ায় এসে রেখে যাবি, না হলে আমি তোকে ধ্বংস করে ফেলবো। আমি আমি রাখবো, প্রতিদিন মাংস রাখবো। আপনি রাগ করবেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, প্রতিদিন সন্ধ্যায় এখানে মাংস রাখবে। এখন যা তুই আমার সামনে থেকে। এরপর সিংহ চলে যায়। তারপর থেকে প্রতিদিন সিংহ সন্ধ্যা হতেই মাংস রেখে যায় গাছের গোড়ায়। আর শিয়ালও সন্ধ্যা হলেই গাছের কোটরে থেকে বের হয়ে মাংস খায়। এভাবেই মাংস খেয়ে খেয়ে ভালোই দিন কাটছিল শিয়ালের। কিন্তু একদিন এক ছাগল শিয়ালকে ওই গাছের কোটরে ঢুকতে দেখে ফেলে। ওরে বেটা, আমাদের মহারাজের সাথে এমন চালাকি! দাঁড়া, তোর হচ্ছে, আমি আজই মহারাজকে বলে দেব। ছাগল তখনই ছুটল সিংহের কাছে। পথের মধ্যেই সিংহের সাথে ছাগলের দেখা হয়ে যায়। সিংহ তখন মাংস নিয়েই আসছে। এরপর ছাগল সিংহকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে তো সিংহ অনেক রেগে গেল। তুমি ঠিক বলছো তো ছাগল? আমি একদম সঠিক দেখেছি মহারাজ। সবই তো বুঝলাম, কিন্তু ওকে হাতে নাতে ধরবো কিভাবে? আমার মাথায় একটা বুদ্ধি আছে। আজ একটা কাজ করবেন, মাংস দিলেই ও আপনাকে চলে যেতে বলবে, কিন্তু আপনি যাবেন না। আর সন্ধ্যা হতেই বনে অনেক শিয়াল ডেকে ওঠে। স্বজাতির ডাক শুনিও শিয়াল চুপ করে থাকতে পারবে না। চমৎকার বুদ্ধি দিয়েছো তুমি, তোমার পুরস্কার আছে, আসো আমার সাথে। এরপর দুজনে সেই গাছের কাছে গেল যেখানে শিয়াল লুকিয়ে আছে। গাছের সামনে দুজনে এসে দাঁড়ালো। আপনার মাংস এনেছি ভূত মশাই। তাহলে এখান থেকে তুই দূর হ। ভূত মশাই, আপনার সাথে দেখা করতে এক ছাগল এসেছে। ও আমার প্রজা, ওর সাথে একটু কথা বলুন। আমি এখন কোনো কথা বলবো না, তোকে যেতে বলেছি, তুই যা। একটু থাকি না কেন ভূত মশাই? আপনার সাথে কথা বললে যে আমার মনটা অনেক শান্ত হয়। এমন সময় সাথে সাথেই বন থেকে অনেক শিয়ালের ডাক ভেসে এলো। শিয়ালগুলো ডাক শুনে কোটরে থাকা শিয়াল আর চুপ থাকতে পারলো না। তখন শিয়াল হুক্কা হুয়া করে চিল্লাতে থাকলো। এবার তো তোকে ধরেছি হাতে নাতে, তুই একটু শুধরালি না দুষ্টু। আজ তোকে কে বাঁচায় আমার হাত থেকে? আজকে তো তুই শেষ। আমায় ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। তুই আমার সাথে একবার নয় দুবার নয়, বারবার চালাকি করেছিস। আগের বার বাঁচিয়ে দিয়েছি করুণা করে, আর এবার আর ছাড়বো না তোকে। না মহারাজ, আমাকে ছেড়ে দিন। এরপর সিংহ একটা বড় পাথর এনে কোটরের মুখটা বন্ধ করে দিল। থাক তুই এখানে এবার। না না, আমাকে ছেড়ে দিন মহারাজ। সিংহ এবার ছাগলের দিকে তাকালো। তুমি আজকে আমার খুব বড় এক উপকার করেছো, এর জন্য তুমি পুরস্কার পাবে। মহারাজ, আমরা আপনার প্রজা,
কেউ আপনার সাথে চালাকি করবে, আমরা প্রজা হয়ে কিভাবে মেনে নেব বলুন? তুমি সত্যিই অনেক ভালো। আমার গুহার সামনে অনেক ঘাস, কেউ ভয়ে খেতে আসে না। আজ থেকে সব ঘাস তোমার, নির্ভয়ে খাবে। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ। এরপর থেকে ছাগল সিংহের ডেরার পাশেই একটা বাসা করে সেখানেই থাকতে শুরু করলো। সিংহটিও আরামায়েশে ছাগলের সাথে গল্প করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।